এরকম দুর্দশা হবে এটা কখনো কল্পনা করিনি। গত 15-17 বছরে বাংলাদেশটাকে নরক বানিয়ে স্বৈরাচার শেখ হাসিনা শুধুমাত্র মোদিকে ভালোবাসা দেখাতে গিয়ে, ভারতকে সাপোর্ট করতে গিয়ে, ভারতকে ভালোবাসতে গিয়ে, ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিভিন্নভাবে নস্যাৎ করেছে, নষ্ট করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে গদি ছাড়তে বাধ্য করেছে। কোনো স্বৈরাচারের যখন পতন হয় তখন তার ডানে বামে উপর নিচে কোনো কিছুই থাকে না। বাংলাদেশের ষড়যন্ত্র করে সুবিধা করতে না পেরে এখন আমেরিকাতে মোদিজি মোদিজি বলে চিৎকার করছে হাসিনাকে সাপোর্ট করার জন্য। অথচ গত 17 বছর হাসিনা মোদিকে, ভারতকে যা দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, সেটা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। এখন সামনে যখন বিপদ দেখছে, বাংলাদেশের সুবিধা করতে পারছে না, স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড প্রকাশ করার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অশান্তি করার চেষ্টা করছে। এখন বাংলাদেশের মানুষ যখন প্রতিটা পদক্ষেপকে রুখে দিচ্ছে, ভারত যখন বারবার সীমান্ত লঙ্ঘন করছে, সীমান্তে হত্যা করছে, সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করার চেষ্টা করছে। মানে ভারতের মিডিয়া এমন এমন নিউজ প্রকাশ করছে যেটা দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ভারতের মিডিয়া বলছে মোদির হাতে ছেড়ে দিয়েছে ট্রাম্প বাংলাদেশকে, মানে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে, মোদি যা করে তাই। মানে মোদির আব্বার দেশ বাংলাদেশ, আর মোদি যা বলে তাই চলবে। বাংলাদেশ থেকে তিস্তা থেকে শুরু করে সীমান্ত হত্যা, রেল ট্রানজিট, সুযোগ সুবিধা, এমন কোনো সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নেয়নি যেটা বাংলাদেশ চাইছে আর বারণ করেছে। বিভিন্ন রকম গোপন চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। এখন যখন বাংলাদেশে কোনোভাবেই সুবিধা করতে পারছে না, আর তাদের পুতুল সরকার শেখ হাসিনার পতন ঘটেছে, এখন ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে, প্রান্তে বিভিন্ন রকম কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, এবং বাংলাদেশের মানুষ যখন সেটাকে রুখে দিচ্ছে, কোনোভাবেই যখন কন্ট্রোল করতে পারছে না, তখন মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যখন মিটিং হয় তখন সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশকে নিয়ে আপনার মন্তব্য কি। ডোনাল্ড ট্রাম্প বলেছে আমার কোনো ইন্টারেস্ট নেই, যা করে মোদি করবে। এটাকেই তারা ধরে নিচ্ছে যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে। এখন আওয়ামী লীগের লোক আবার চিৎকার করছে যে মোদিজি মোদিজি উই সাপোর্ট, মোদিজি হাসিনাকে সাপোর্ট করেন, আমরা আপনাকে সাপোর্ট করতেছি। এই হয়েছে তাদের অবস্থা। অথচ এত বড় একটা রাজনৈতিক দল যদি আদর্শিক রাজনীতি করতো, বাংলাদেশে 5 বছর একজন ক্ষমতা থাকে, 5 বছর পর আরেকজন থাকে। স্বৈরাচার হতে গিয়ে বাংলাদেশের মানুষের মন থেকে এইভাবে মুছে যাবে তারা নিজেরাও কল্পনা করে।